এই রোগটা কেন হয় সেক্ষেত্রে আসলে আমাদের সায়েন্টিস্ট বা বিজ্ঞানীরা কতগুলো থিওরি দিয়েছেন। এর মধ্যে মোস্ট প্রচলিত আমি কয়েকটা থিওরি নিয়ে একটু যদি আলোচনা করি, প্রধানত মনে করা হয়ে থাকে এই রোগটার পিছনে বংশগত কিছু জেনেটিক কারণ দায়ী। জি, জেনেটিক কারণের মধ্যে আমরা অনেকগুলো জেনেটিক মার্কার দেখতে পারি, তবে মোস্ট কমনলি বা সচরাচর যে জেনেটিক মার্কারটা আমরা দেখি সেটাকে বলে HLA-B27। মূলত HLA-B27 নামক জেনেটিক মার্কারটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। এটার মাধ্যমে রোগটা নির্ণয় করতেও সাহায্য করা হয় এবং রোগটা কতটুকু তীব্র হবে সেটার ক্ষেত্রেও সাহায্য করা হয়। এছাড়া অন্যান্য আরও কিছু থিওরি রয়েছে, যেমন হচ্ছে কারো কোনো ইনফেকশন বা জীবাণু বা জ্বরের পরে এই জাতীয় ইসের পরেও আমাদের এই রোগটা হয়ে থাকতে পারে। তারপর আরও কারো ক্ষেত্রে আমাদের ডায়রিয়া বা পাতলা পায়খানার পরে আমাদের খাদ্যনালীর লেয়ারটা একটু নরম হয়ে যায়, তখন কোনো জীবাণু খাদ্যনালী থেকে আমাদের রক্তে চলে যেতে পারে, তখনও এই রোগটা হওয়ার সম্ভাবনা থাকে। আচ্ছা, এই রোগটার ক্ষেত্রে যেটা হয়, আমাদের শরীরে নিজস্ব যে রোগ প্রতিরোধ ব্যবস্থা রয়েছে, রোগ প্রতিরোধ ব্যবস্থার কাজটা হলো শরীরের জন্য খারাপ বা ক্ষতিকর কোনো জিনিস বা শরীরের জন্য খারাপ ক্ষতিকর কোনো জীবাণু যদি শরীরে প্রবেশ করে বা শরীরে আক্রমণ করার চেষ্টা করে তাকে ধ্বংস করে দেওয়া। কিন্তু এই রোগটা হলে আমাদের নিজস্ব রোগ প্রতিরোধ ব্যবস্থাই আমাদের বিভিন্ন জয়েন্ট বা বিভিন্ন গিরায় প্রদাহ করে, বা রোগ প্রতিরোধ ব্যবস্থার মাধ্যমেই আমাদের জয়েন্টগুলো আস্তে আস্তে ড্যামেজ হতে থাকে বা ধ্বংস হতে থাকে। সেটার মাধ্যমেই মূলত এই রোগের সিমটমগুলো বা প্রকাশ পেয়ে থাকে আর কি।